মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকায় 2 দিনব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক বৃহস্পতিবার 22 মে শেষ হয়েছে। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে আগের মতো সিন্ডিকেটে নির্দিষ্ট রিক্রুটমেন্ট এজেন্সি নাকি সব বৈধ প্রতিষ্ঠান কর্মী পাঠানোর সুযোগ পাবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দুই দেশে ঐক্যমতে পৌঁছানোর পর বাজার খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে বৈঠক সূত্র জানা গেছে। 2 দিনব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের শেষ দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বুধবার রাতে জানানো হয়েছিল, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বৃহস্পতিবার বেলা 2:30টায় রাজধানীর একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে কথা ছিল। তবে নির্ধারিত সময়ের 45 মিনিট আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ অফিসার মোহাম্মদ শেফায়েত হোসেন হোয়াটসঅ্যাপ এক খুদে বার্তা পাঠান, অনিবার্য কারণে প্রেস ব্রিফিং হবে না। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অন্যদিকে কুয়ালালামপুর থেকে পক্ষে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিয়ার বিন ওমর নেতৃত্ব দেন।